এবার আসুন আমি কিছু ইমামগণের উদ্ধৃতি দিই, যে ইমামগুলোকে আহলে হাদিসরাও মানে, যে ইমামগুলোকে আপনার দেওবন্দি ভাইরাও মানে, সুন্নি ভাইরাও মানে, জামাতে ইসলামী ভাইরাও মানে। তোর মধ্যে একজন ইমাম, ইমাম ইবনে বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 400 হিজরির আপনার ইমাম, সেই 400 হিজরির ইমাম তিনি বলছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, শরীর বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা কোনোদিন হতে পারে না। মুসলমান ইমাম বাইহাকি, বাইহাকিকে কে না চিনে? ইমাম বাইহাকিকে হুজুর কে না চিনে? আহলে হাদিসের কিতাব, আহলে হাদিসের ঘরে যাবেন, ইমাম বাইহাকির কিতাব আছে, দেওবন্দীদের কাছে ইমাম বাইহাকির কিতাব আছে, সুন্নিরাও ইমাম বাইহাকির কিতাব পড়ে। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবের নাম হলো কিতাবুল আসমা ওয়াস সিফাত। কিতাবুল আসমা ওয়াস সিফাতের মধ্যে জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 60, 60 নাম্বার পেজ, এই 60 নাম্বার পেজে তিনি লিখছেন লা ইয়াজুজু আন ইয়াকুনা বারি তাআলা মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য আকার আকৃতি বিশিষ্ট হওয়া এটা হলো ইম্পসিবল, মুহাল, এটা হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা আকার বিশিষ্ট নয়, আল্লাহ তাআলা আকৃতি বিশিষ্ট নয়, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। তিনি আবার লিখছেন প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কি, তিনি আবার লিখছেন কিতাবুল আসমা ওয়াস সিফাত জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে তিনি লিখছেন আন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আই ইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন, অর্থাৎ তিনি বলছেন নিশ্চয়ই প্রত্যেক মুসলমানের জন্য এটা বিশ্বাস রাখা জরুরি, এটা বিশ্বাস রাখা অতীব জরুরি যে আল্লাহ তাআলার কোনোই আকার আকৃতি নাই। মুসলমান এটা বিশ্বাস রাখতে হবে। আসুন আরেকজন ইমাম, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিম জিলদ নাম্বার 15 নাম্বার পেজ, আপনার জিলদ নাম্বার 15 পেজ নাম্বার 25 অর্থাৎ 25 নাম্বার পেজে তিনিও বলছেন যে আল্লাহ তাআলা আকার থেকে পাক, আকৃতি থেকে পাক, দেহ থেকে পাক, আল্লাহ তাআলা কি বলছে শরীর থেকে পাক, আল্লাহ তাআলাকে আকার আকৃতি বিশিষ্ট মান্য করা যাবে না। আসুন ইমাম কি বলছে, ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে লিখছেন আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিস সূরাতি ওয়াল কামিয়াতি ওয়াল কাইফিয়াতি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো আপনার কামিয়াত নাই। কতটা লম্বা এটা আল্লাহর প্রসঙ্গে বলতে পারবেন না, কতটা চওড়া এটা আল্লাহর প্রসঙ্গে বলতে পারবেন না, আল্লাহর হাইয়াত প্রসঙ্গে আপনি আকীদা রাখতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এরকম বলে যে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে, এই ইসলাম থেকে খারিজ। কি হবে ভাই? ইসলাম থেকে খারিজ। তাই প্রত্যেকটা মুসলিম এটা বিশ্বাস করবে কোরআনে যা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনের ব্যাখ্যা কোরআনের মাধ্যমে করতে হবে, কারো মন মতো করা যাবে না। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝলেন? আল্লাহ তাআলার আকার আছে কি নাই? এজন্য আকার আছে কি নাই? আকৃতি নাই। ইনশাআল্লাহ অন্য কোন জায়গাতে এই টপিকটা দেওয়া হলে আরো বিস্তারিত আলোচনা করব। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, যেই মৌলবি বলবে আল্লাহর আকার আছে, যেই মৌলবি বলবে আল্লাহর আকৃতি আছে, ওই মৌলবিকে বলেন যে হে ভাই আপনি তো একাই মৌলবি পাস করেননি, ইমাম বুখারী ছিলেন, মুসলিম ছিলেন, ইমাম তিরমিজি গুজরে গেছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম তাবরানি, ইমাম সুরকানি, ইমাম আপনার নিসাপুরি, এতগুলো ইমাম গুজরে গেছেন। এর মধ্যে একজন ইমাম, কোন একজন ইমামের কৌল দেখান, কোন একজন ইমামের মন্তব্য দেখান যে তারা বলছে আল্লাহর আকার আকৃতি আছে, দেহ আছে, শরীর আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে। এরকম একটা ইমামের কেউ যদি দলিল দেখাতে পারে, তার জন্য আমি 1 লাখ টাকার পুরস্কার রাখলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কত? 1 লাখ টাকা তো নিতে পারছে না, কোটি টাকার চ্যালেঞ্জ হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, একটা ইমামও বলেনি, বরং সমস্ত ইমাম। এই প্রসঙ্গে আমার একটা গোটা বই লেখা আছে হযরত। আমার বইটার নাম হলো আল্লাহ নিরাকার না সাকার। এই বইটি ডাউনলোড করে আপনারা পড়বেন। মুসলমানদের ইজমা আন বিশ্বাস যে আল্লাহ তাআলা আকার আকৃতি থেকে পাক এবং পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ।